আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজম সরকার, নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। সবসময় আমি বাচ্চাদের স্বাস্থ্য এবং সমস্যা নিয়ে কথা বলি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বর্তমানে বাংলাদেশ জ্বরে কাঁপছে। এই জ্বর নিয়েই মাদের উদ্দেশ্যে ছোট এই ভিডিও। প্রথমে আমার চেম্বারে অনেক মায়েরাই আসে যে বাচ্চা মাথা গরম অথবা শরীর গরম, বাচ্চার জ্বর হয়েছে এ নিয়ে আসে এবং খুব চিন্তিত বা অরিড থাকে। তো বলি যে আপনি কিভাবে বুঝলেন বাচ্চার জ্বর আসছে? বলে যে মাথা গরম। আমি থার্মোমিটার নিয়ে দেখি জ্বর 100 কম। আজকের ভিডিওর প্রথম ফোকাস এটাই যে মায়েরা প্রায়শই ভুল করে যে জ্বর কখন বলবো আর কখন জ্বর বলবো না। মাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাচ্চার মাথা গরম এটা খুবই সাধারণ একটা ঘটনা। মাথা গরম হলেই সেটা জ্বর নয়। তবে আপনার কনফিউশন হলে আপনি থার্মোমিটার দিয়ে মেপে নেবেন। যদি থার্মোমিটারে 100 এর বেশি হয় তাহলে সেটাকে জ্বর বলবে। এখন আসুন, বর্তমানে যেহেতু জ্বরের প্রকোপটা বেড়ে গিয়েছে, মোটামুটি সব বাচ্চারই জ্বর আসছে। তো জ্বর অবশ্যই থার্মোমিটার দিয়ে মেপে নেবেন। 100 বেশি হলে সেটাকে জ্বর বলবো। আপনি বাসায় তৎক্ষণাৎ কি করবেন? একটা বাচ্চা যখন জ্বরে আক্রান্ত হবে তখন আপনাকে অবশ্যই বাচ্চার জামা কাপড় গায়ে থাকলে সেগুলো ফাঁকা করে দিতে হবে এবং মাথা, কপাল, পিঠ, 2 হাত 2 পা ভেজা কাপড় দিয়ে স্পঞ্জ করতে হবে, মুছে দিতে হবে। এবং জ্বর যদি অতিরিক্ত হয়, 102 পার হয়ে যায়, অবশ্যই প্যারাসিটামল সাপোজিটরি দিবে। এখন ডাক্তারের কাছে আপনি কখন নিয়ে যাবেন? বর্তমানে যে জ্বরটা আসছে সেই জ্বর ভাইরাস জ্বর হওয়ার সম্ভাবনাই বেশি। সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে এই জ্বরটা ভালো হয়ে যায়। সুতরাং আপনার বাচ্চার জ্বর আসলে প্রথম 3 দিন বা 4 দিন আপনি বাসায় জ্বরের প্যারাসিটামল এবং এই যে বাচ্চার হাত পা মোছা এই চিকিৎসায় নিতে পারেন। তবে প্রথমেও অনেক সময় ডাক্তারের পরামর্শ প্রয়োজন হতে পারে। যে সমস্ত বাচ্চাদের জ্বর আসলেই খিঁচুনির সম্ভাবনা থাকে, সেই বাচ্চাগুলোর জ্বর আসলে তৎক্ষণাৎ অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে আসবেন। এখন ডাক্তার আপনার বাচ্চাকে দেখে বাচ্চার জ্বর মেপে যদি কোনো শারীরিক পরীক্ষা বা ল্যাবরেটরি পরীক্ষা লাগে সেই অনুযায়ী আপনার বাচ্চাকে সঠিক চিকিৎসা দিবেন। এখন মাদের অনেক সময় প্রশ্ন হয় যে আমরা কোন বয়সে কখন ড্রপ, কখন সিরাপ অথবা কখন ট্যাবলেট শুরু করব। খুবই কমন একটা প্রবলেম আমাদের চেম্বারে ফেস করতে হয়। তো সাধারণত ছোট বাচ্চা যাদের ওজন 4-5 কেজি তাদেরকে আমরা ড্রপ দিয়ে থাকি। প্যারাসিটামলের ক্ষেত্রে এই ইনফরমেশনটা সবারই জানা দরকার, কারণ খুবই ইমার্জেন্সি পরিস্থিতি হয়ে যায় অনেক সময়। অতএব বাচ্চার জ্বর আসলে প্রথম 3 মাস বয়স যদি হয়ে থাকে 7 ফোঁটা করে ড্রপ 3 থেকে 4 বার দেবেন এবং বয়স 3 মাস থেকে 6 মাস হলে 15 ফোঁটা করে 3 থেকে 4 বার দেবেন। এইটা জ্বর 100, 101 বা 2 এর নিচে হলে করবে। আর জ্বর যদি 102 পার হয়ে যায় তাৎক্ষণিক আপনাকে প্যারাসিটামল সাপোজিটরি দিতে হবে। এক্ষেত্রে বয়স 8 কেজি, 9 কেজি, 10 কেজি হলে 125 পাওয়ারের সাপোজিটরি পায়খানা রাস্তায় দিয়ে দিবেন। এরপরে আসি সিরাপ কখন ব্যবহার করব। আমরা সাধারণত বাচ্চার ওজন 6-7 কেজি বা 8 কেজি হলে বাচ্চাদেরকে সিরাপে চলে যায় এবং ট্যাবলেট আমরা কখন শুরু করব। ট্যাবলেট সাধারণত যে বাচ্চার ওজন 20 কেজি 25 কেজির বেশি হয়ে যায় তাদেরকে আমরা ট্যাবলেট দিয়ে শুরু করতে পারি। সুতরাং আমি মনে করি এই ছোট ছোট ইনফরমেশন গুলোই একজন বাচ্চার যখন জ্বর চলে আসবে মায়েরা যদি জেনে থাকে তাৎক্ষণিক এই জ্বরে মায়েরা কমাইতে পারবে। কারণ এই জ্বরের সব থেকে মারাত্মক যে জটিলতা সেটা হচ্ছে খিঁচুনি হওয়া। অনেক বাচ্চাই আছে মাত্রা অতিরিক্ত জ্বর চলে আসে, কি করতে হবে মায়েরা বুঝে উঠতে পারে না, বাচ্চার খিঁচুনি শুরু হয়ে যায়। সুতরাং মাদেরকে বলবো ভয় পাবেন না, এই কথাগুলো বারবার শুনুন এবং খুবই বেসিক একটা কথা যে জ্বর 102 পার হলেই প্যারাসিটামল সাপোজিটরি দিবেন। আশা করি আমার এই ছোট ভিডিও থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়ে থাকবেন এবং পরবর্তীতে আরো
অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো। আপনারা পাশে থাকবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।